সবাইকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি রাজি আক্তার আশা, কর্মরত আছি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসেবে। আইটি নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে আমি আসলে মূলত 10 বছর থেকে কাজ করতেছি। আমি যে প্ল্যাটফর্মগুলোতে মূলত কাজ করি, সিসকোর প্ল্যাটফর্ম, জুনিপার প্ল্যাটফর্ম, মাইক্রোটিক প্ল্যাটফর্ম, মাইক্রোসফট প্ল্যাটফর্ম, রেড হ্যাটের প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করা হয়। তো আজকের যে আমাদের টপিক, যে আইটি নেটওয়ার্কিংয়ে কারা আমরা কেরিয়ার ডেভেলপ করতে পারি, নেটওয়ার্ক কেরিয়ারের জন্য আসলে কোন জায়গা থেকে আমাদের কেরিয়ারটা শুরু করতে হবে, টোটাল ডিটেলস নিয়ে আমরা আসলে এখানে আলোচনা করব। হো আর দ্য ভেন্ডর আমরা যদি দেখি, যে যেমন কমটিয়া, জুনিপার, সিসকো, মাইক্রোটিক, ফর্টিনেট, চেকপয়েন্ট, পালো আলতো, এরা হচ্ছে মূলত নেটওয়ার্কের ভেন্ডর। এমনই একটি ভেন্ডর, সেই ভেন্ডরের নাম হচ্ছে সিসকো। সিসকো মূলত হচ্ছে একটা নেটওয়ার্কের ভেন্ডর, যে কিনা রাউটার তৈরি করে থাকে, সুইচ তৈরি করে থাকে, এপি তৈরি করে থাকে, ওয়্যারলেস ল্যান্ড কন্ট্রোলার তৈরি করে থাকে, এবং সারা ওয়ার্ল্ডে নেটওয়ার্কিং করার জন্য মূলত এই ডিভাইসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ডিভাইসগুলো ছাড়া আসলে মূলত কোনোভাবেই নেটওয়ার্কিং করা সম্ভব না। সো সিসকোকে আমরা দেখতে পাচ্ছি, সিসকোর লোগোটা হচ্ছে এরকম। দেন হচ্ছে সার্টিফিকেশন বিল্ড ইউর ফিউচার। আসলে আমাদের সিসকোর টোটাল 5টি সার্টিফিকেশন লেভেল আছে, যেমন এন্ট্রি লেভেল সার্টিফিকেশন, অ্যাসোসিয়েট লেভেল সার্টিফিকেশন, প্রফেশনাল লেভেল সার্টিফিকেশন, এক্সপার্ট লেভেল সার্টিফিকেশন এবং আর্কিটেক্ট লেভেল সার্টিফিকেশন। এই 5টি লেভেল সার্টিফিকেশনের ভিতরে আপনি আসলে আপনার কেরিয়ারটা কোন জায়গা থেকে শুরু করতে পারেন। আমরা এখানে সিসিএনএ যে কোর্সটি আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট লেভেলের একটি কোর্স। এটা মূলত করতে পারে সিএসসি, ত্রিপলি, ইটি এবং এসিতে যারা পড়াশোনা করেছে তাদের জন্য। আর যারা হচ্ছে আমরা নন আইটি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, তারা কিন্তু আমাদের অবশ্যই এন্ট্রি লেভেল সার্টিফিকেশন থেকে আমাদের কোর্সটা স্টার্ট করতে হবে। হোয়াই ইউ চোজ সিসকো সিসিএনএ। আসলে আমরা সিসকোর সিসিএনএ কোর্সটি কেন চোজ করতেছি, মানে নেটওয়ার্ক কেরিয়ার বলতে সবাইকে যদি প্রশ্ন করা হয় যে তুমি সিসিএনএ করে আসো, তো কেন এই কথাটা বলা হয় মূলত, কারণ নেটওয়ার্ক কেরিয়ারে হচ্ছে IPv4 এবং IPv6 সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো একটা ধারণা থাকতে হবে, ওএসআই মডেল সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, প্রোটোকল এবং পোর্ট সম্পর্কে হচ্ছে আপনার একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ আপনি আইটি নেটওয়ার্ক টেকনোলজিতে কখনোই স্টেবল হতে পারবে না। কারণ আমরা মূলত যে ডিভাইসগুলো নিয়ে কাজ করি বা সার্ভার নিয়ে কাজ করি না কেন, আমাদের আইপির কনসেপ্টটা থাকা খুবই জরুরি। প্রোটোকল, পোর্ট, ওএসআই মডেল, এগুলো আসলে হচ্ছে নেটওয়ার্কের যে কেরিয়ারটা আছে সেটার হচ্ছে মূল ভিত্তি বা স্তম্ভ বলা হয়। যদি ফাউন্ডেশনই আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই একটা নেটওয়ার্ক কোনোভাবে কনফিগার, ম্যানেজ, কন্ট্রোল কোনোটাই আপনার পক্ষে করা সম্ভব হবে না। তো সিসিএনএ কোর্সের জন্য মূলত রিকমেন্ডেড যে ট্রেনিংটি আছে, সেই ট্রেনিংটি আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্টিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং সিসকো সলিউশন সিসিএনএ ভার্সন 1। তো এই ট্রেনিংয়ের ভিতরে আসলে মূলত আমরা ইনস্টল, অপারেট, কনফিগার, IPv4, IPv6, ওএসআই মডেল, TCP/IP এগুলো ডিটেলস সম্পর্কে জানতে পারি। এই কোর্সের জন্য কি আসলে আমাদের কোনো ধরনের কোনো প্রিরিকুইজিট দরকার আছে? হ্যাঁ, আমাদের হচ্ছে কম্পিউটার লিটারেসি সম্পর্কে ধারণা থাকতে হবে, পিসি অপারেটিং সিস্টেম নেভিগেশন স্কিল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ইন্টারনেট ইউজেস সম্পর্কে আমাদের খুব ভালো একটা কনসেপ্ট থাকতে হবে। দেন হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কে যদি আপনার নলেজ থাকে তাহলে ভালো, আদারওয়াইজ যদি না থাকে তাহলেও চলবে। হোয়াই ইউ শুড এনরোল। এই কোর্সের জন্য আমরা কারা কারা এনরোল করতে পারি? আমরা এখানে এনরোল করতে পারি, দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্টরা আছি আমরা তারা এনরোল করতে পারি। আমরা যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছি তারা আমরা এখানে এনরোল করতে পারি। আমরা এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ডের যারা আছি তারাও আমরা এই কোর্সে এনরোল করতে পারি। দেন এন্ট্রি লেভেল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, যারা আসলে আমরা কেবল নেটওয়ার্কিংয়ের কেরিয়ারে মানে যাত্রা শুরু করেছি, তাদের জন্য আমাদের এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা আছি আমরা, তাদের জন্য আমাদের এই কোর্সটা খুবই হেল্পফুল হবে। নেটওয়ার্ক সাপোর্ট টেকনিশিয়ান আমরা যারা আছি মূলত তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবার আমরা দেখব সিসিএনএ কোর্সের ভিতরে আমাদের কি কি টপিকগুলো আছে। তো আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। নেটওয়ার্ক ফান্ডামেন্টালসের ভিতরে আমরা কি কি পড়বো, যেমন এখানে আমরা টিসিপি এবং ইউডিপি সম্পর্কে পড়বো, IPv4 এবং IPv6 অ্যাড্রেস কিভাবে লিখতে হয় সেইগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। নেটওয়ার্কিং এর যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্ট সম্পর্কে আমরা এখানে ধারণা নিব। কনফিগার করব আমরা হচ্ছে IPv4 এবং IPv6 অ্যাড্রেস।
দেন আমরা পরের অপশনে চলে যাচ্ছি নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্ক অ্যাক্সেসের ভিতরে আসলে আমাদের যে টপিকগুলো আছে, যেমন সুইচের কনফিগারেশনগুলো, যেমন লেয়ার 2 সুইচ এবং লেয়ার 3 সুইচ কীভাবে কনফিগারেশন করা হয়, সিডিপি কীভাবে কনফিগারেশন করা হয়, এলএলডিপি কীভাবে কনফিগারেশন করা হয়, ভিল্যান কীভাবে কনফিগারেশন করা হয়, ইন্টার ভিল্যান কীভাবে কনফিগারেশন করা হয়, আমরা এই কনফিগারেশনগুলো মূলত এখানে দেখব। দেন আমাদের আছে হচ্ছে আইপি কানেক্টিভিটি। আইপি কানেক্টিভিটির ভিতরে হচ্ছে আমাদের ইআইজিআরপি রাউটিং প্রোটোকল, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, ওএসপিএফ ভার্সন 2 রাউটিং প্রোটোকল। দেন হচ্ছে আমাদের IPv4 এবং IPv6 এর ভিতরে যে স্ট্যাটিক রাউটিং করা হয় সেই স্ট্যাটিক রাউটিং সম্পর্কে আমরা এখানে কনসেপ্ট নেব। দেন আমাদের হচ্ছে আইপি সার্ভিসেস। আইপি সার্ভিসেসের ভিতরে আমরা অনেক টপিক দেখতে পাচ্ছি। দেন কনফিগার অ্যান্ড ভেরিফাই ইনসাইড সোর্স নেট ইউজিং স্ট্যাটিক প্রোটোকলস, যেমন হচ্ছে আমাদের নেট কিভাবে কনফিগার করতে হয়, একটা অফিসের ভিতরে পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি ভার্সেস কমিউনিকেশন হয়, তো এটা কিভাবে করতে হয়, ল্যান কিভাবে তৈরি করতে হয় এবং রাউটারের ভিতরে নেট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সে সম্পর্কে আমরা এখানে ধারণা পাবো। দেন হচ্ছে আমাদের সিকিউরিটি ফান্ডামেন্টাল। তো একটা নেটওয়ার্কের জন্য আমাদের হচ্ছে ইনিশিয়াল স্টেপে কিছু সিকিউরিটি প্রয়োজন থাকে, যেমন ওয়্যারড সিকিউরিটি হতে পারে, সেটা ওয়্যারলেস সিকিউরিটি হতে পারে। সেই সিকিউরিটি সম্পর্কে আমরা এখানে একটা ভালো কনসেপ্ট পাবো। অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি এই টপিকটি CCNA 200.301 যে নতুন ভার্সনটি আছে সেই ভার্সনের ভিতরে সম্পূর্ণ নিউলি অ্যাড করা হয়েছে। এখানে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টটা একটু বেশি, প্র্যাকটিক্যালটা একটু কম। এবার আমরা জানবো CCNA কোর্সটির জন্য আমাদের কতদিন সময় লাগতে পারে। এই কোর্সটি শেষ করার জন্য আমাদের সময় লাগবে হচ্ছে 72 আওয়ার্স, 36 ক্লাস, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে। CCNA কোর্সটি করার জন্য আমাদের আসলে কি কি ডিভাইসগুলো প্রয়োজন হতে পারে, তো আমরা একটু দেখে নিই যে আমাদের কি কি ডিভাইসগুলো লাগবে। আমাদের CCNA কোর্সটি কমপ্লিট করার জন্য রাউটার লাগবে, আমাদের সুইচ লাগবে, এপি লাগবে, ফায়ারওয়াল লাগবে, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার লাগবে এবং হচ্ছে ওয়্যারলেস রাউটারও আমাদের প্রয়োজন পড়বে। এই ডিভাইসগুলোর যে আমাদের পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন রাউটারের পিকচার, দেন হচ্ছে আমাদের সুইচের পিকচার, ফায়ারওয়ালের পিকচার, সার্ভার, এপি এবং ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। পিকচারগুলো দেখতে এরকমই এবং রিয়েল লাইফের ডিভাইসগুলো কিন্তু দেখতে এরকমই। CCNA কোর্সটি করার জন্য আসলে আমরা কোন সফটওয়্যারের ভিতরে প্র্যাকটিক্যালগুলো করে থাকি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই জনপ্রিয় সিসকোরই একটি সফটওয়্যার, সেটি হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার এবং GNS3। একটু আপডেট কাজগুলো হচ্ছে আমরা GNS3 এর ভিতরে করে থাকি। আর বিগিনার যারা একেবারেই বিগিনার, আমরা প্র্যাকটিসের জন্য ফার্স্ট অফ অল প্যাকেট ট্রেসারকে প্রিফার করে থাকি। তো প্যাকেট ট্রেসারের ভিতরে যখন আমরা কোনো প্রজেক্ট করে থাকি সেই প্রজেক্টগুলো কিন্তু এরকম হয় এবং এই প্রজেক্টগুলোর ভিতরে কিন্তু আমরা রাউটার, সুইচ, এপি, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার সব কিছু নিয়ে এই প্রজেক্টগুলো করে থাকি। দেন আমরা GNS3 ভিতরেও হচ্ছে আমরা সেমভাবে রাউটার, সুইচ, এপি, ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার সব কিছু নিয়ে আমরা আমাদের প্রজেক্টগুলো করতে পারি। CCNA কোর্সটি শেষ করার পর মূলত আমরা আসলে কোন নেটওয়ার্কগুলোতে কাজ করতে পারবো সেই নেটওয়ার্কগুলো আমরা একটু এখন দেখে নিব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আমরা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার মতো সুযোগ পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটা সেন্টার নেটওয়ার্ক। ডেটা সেন্টার নেটওয়ার্কেও আমরা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার সুযোগ পাবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক। সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কেও আমরা কাজ করার মতো সুযোগ পাবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে যারা কেরিয়ার ডেভেলপ করতে চায় তারপরও তাদের কিন্তু CCNA কোর্সটা ফার্স্ট অফ অল করা থাকতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাবোরেশন। তো কোলাবোরেশন নিয়ে আমরা যারা কাজ করতে চাই লাইফে, কোলাবোরেশন নেটওয়ার্ক নিয়ে কাজ করার জন্য আমাকে কোলাবোরেশন সম্পর্কে জেনে দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে আগে CCNAটা জানা থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাউড। তো ক্লাউড বেস যদি কেউ আমরা কাজ করতে চাই তারও কিন্তু অবশ্যই নেটওয়ার্ক সম্পর্কে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে নেটওয়ার্কিংয়ে হয়তো কেরিয়ারটা কম। তো জব প্লেসমেন্টের কথা যদি আমরা দেখি যে কোন কোন জায়গাগুলোতে নেটওয়ার্কিংয়ের প্লেসমেন্ট আছে, তো আমরা দেখতে পাচ্ছি এনি কর্পোরেট এরিয়া, যেমন গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অফিস, ব্যাংক, হসপিটাল, ইউনিভার্সিটি, ISP, IIG, IGW, BDIX, NIX, ICX এবং এই কোম্পানিগুলোতে আসলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করার মতো সুযোগ পাবে। এবার আমরা কথা বলবো CCNA ভেন্ডর এক্সাম সম্পর্কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম কোড, আমাদের এক্সাম কোড দেওয়া আছে 200.301। এক্সাম কস্ট হচ্ছে আমাদের $300। আমাদের এটার এক্সামের যে টাইম ডিউরেশনটা, সে টাইম ডিউরেশনটা হচ্ছে 120 মিনিট। তো
আমাদের এক্সামে আসলে কি কি টপিকগুলো থাকবে এবং কোন টপিক থেকে কত % মার্ক থাকবে সে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা এখন একটু দেখব। যেমন নেটওয়ার্ক ফান্ডামেন্টাল থেকে আমাদের প্রশ্ন থাকবে 20%। আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস থেকে প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের 20%। আইপি কানেক্টিভিটি থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 25%। এক্সাম টপিকের ভিতরে আরও আছে আইপি সার্ভিসেস থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 10%। সিকিউরিটি ফান্ডামেন্টালস থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 15%। দেন অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 10%। তো আমাদের এই ভেন্ডর এক্সামে এই প্রশ্নগুলো কিভাবে আসবে, আসলে প্রশ্নের ফরম্যাট যদি আমরা দেখি সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার, ড্রাগ অ্যান্ড ড্রপ, রাউটার সিমুলেশন, এই রিলেটেড প্রশ্নগুলি হচ্ছে আমরা মূলত এক্সামে পেয়ে থাকি। সিসিএনএ ভেন্ডর এক্সামটি আসলে আমরা কোন জায়গা থেকে দিতে পারি? এটি একটি অনলাইন এক্সাম, যেমন পেয়ারসন VUE, এটা হচ্ছে একটা অথরাইজড টেস্টিং সেন্টার। এই টেস্টিং সেন্টারের মাধ্যমে হচ্ছে আমরা সিসিএনএ এক্সামটা কমপ্লিট করতে পারি। দেন আমরা দেখতে পাচ্ছি এক্সাম শেষ করার পর অবশ্যই আমরা একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট পাবো এবং এই সার্টিফিকেট দিয়ে আমি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আইটি নেটওয়ার্ক টেকনোলজিতে কাজ করার মতো সুযোগ পাবো। এবং এই সার্টিফিকেটের মেয়াদকাল আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 বছর। 3 বছরের ভিতরে আপনাকে অবশ্যই একটা আপডেট এক্সাম দিতে হবে। আপডেট এক্সাম যদি আমরা না দিই তাহলে কিন্তু আমার সার্টিফিকেশনটি ইনভ্যালিড হয়ে যাবে। সিসিএনএ কোর্সটি ছাড়াও আমাদের এখানে যে কোর্সগুলো নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে অ্যাভেলেবেল, সেই কোর্সগুলো হচ্ছে CCNP, মাইক্রোটিকের MTCN, MTCRE, রেড হ্যাটের RSCSA এবং CE, মাইক্রোসফটের MCSA এবং MCSE, ফর্টিনেট, চেকপয়েন্ট, পালো আলতো, জুনিপার, এই সমস্ত আপডেট নেটওয়ার্কিং কোর্সগুলো আমাদের ক্রিয়েটিভ আইটির মাধ্যমে আপনারা পেতে পারেন। তো আসলে আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে আপনি কেন কোর্সটি করবেন, বা ক্রিয়েটিভ আইটি থেকে কোর্সটি করার পরে আপনি কি ধরনের সুবিধাগুলো পাবেন? যেমন আমাদের আছে হচ্ছে 24/7 সাপোর্ট, আমাদের আসে হচ্ছে লাইফ টাইম সাপোর্ট, আমাদের আছে হচ্ছে স্টুডেন্টদের জন্য জব প্লেসমেন্ট সেল, আমাদের এখানে আছে হচ্ছে ল্যাব প্র্যাকটিস ফ্যাসিলিটিস আফটার ক্লাসের পরে স্টুডেন্টরা চাইলে এখানে ল্যাব প্র্যাকটিস করতে পারে। এছাড়াও আমাদের রয়েছে হোস্টেল ফ্যাসিলিটিস, দূর থেকে কেউ চাইলে এখানে আমাদের হোস্টেলে উঠে তারপরে তারা পড়াশোনা করতে পারবে। আমাদের রয়েছে যে ক্লাস ভিডিও সাপোর্ট, প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে হচ্ছে স্টুডেন্টরা ক্লাস ভিডিওগুলো পাবে। এখানে আমাদের রয়েছে অনলাইন সাপোর্ট, তো অনলাইন সাপোর্টগুলো স্টুডেন্টরা হচ্ছে দূরবর্তী যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলো অনলাইনে সাপোর্ট পাবে। এছাড়াও আমাদের আরও অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবশেষে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল সার্টিফিকেশন। কোর্স শেষ করার পরে একটা স্টুডেন্ট অবশ্যই আমাদের CIT থেকে ডিজিটাল সার্টিফিকেশন পাবে। সবাইকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।